লোকাল ট্রেনের জানালায় একটি মিষ্টি মুখের শ্যামলা বর্ণা মেয়ে বসে গল্প বই পড়ছে। উল্টো দিকে সিটে অপরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে। মেয়েটির তরুণী বয়সের রূপকে মাঝবয়সী মাও যেন পাল্লা দিচ্ছে। দুজনেই যেন ডানা কাটা পড়ি। সমস্যা হলো, যখন জানালা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রৌদ্র এসে পড়তে লাগলো, তার মা মুচকি হাসি দিয়ে বললেন, মেয়েকে সরে আয় এদিকে, ওই রৌদ্র মুখে লাগলে তুইও ওর মতো কালো হয়ে যাবি। অবশ্য তার এই ব্যঙ্গাত্মক উক্তি উল্টো দিকে জানালায় বসে থাকা শ্যামবর্ণা মেয়েটিকে উদ্দেশ্য করে। অনেকক্ষণ ধরে মা মেয়ে মিলে মেয়েটি শ্যামবর্ণাকে ব্যঙ্গ করে উচ্চ দরের হাসি দিচ্ছিলেন। অবশেষে মেয়েটি মুখ খুলল, বলল, রৌদ্র মুখে লাগলে আমার মতো হয়ে যাবে? এত সোজা? আমি সরকারি নামী কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওর সক্রিয় কর্মী। ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার কুকুরদের খাবার খেতে দিই, অসুস্থ কুকুরদেরকেও চিকিৎসা করি, আর ফর্সা রং নিয়ে বিকৃত অহংকারে কাউকে ভুগতে দেখলে থাবড়া দিয়ে সোজা করে দিই। তাই বলছি, আমার মতো হওয়া এত সোজা নয় কাকিমা। নিশ্চুপ মা মেয়ের সামনে দিয়ে কালো মেয়েরই চলে গেল। মা মেয়ের চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না। কালো রঙ যে এত উজ্জ্বল হতে পারে তারা জানতো না। কালো মেয়ের প্রখর ব্যক্তিত্বের তাপে চোখ ঝলসে গিয়েছিল তাদের।